হ্যালো এভরিওয়ান, আমি অর্পণ কৃষ্ণ রায়। আমরা এই পার্টে কথা বলবো ইভ্যালুয়েটিং স্ট্যাটিস্টিক্যাল ক্লেইমস এই টাইপের ম্যাথগুলো নিয়ে। খুবই কম ম্যাথ থাকে এখান থেকে। এটা বেসিক্যালি কাইন্ড অফ হচ্ছে একটা লজিক্যাল কোয়েশ্চেন্স, যে কোনো একটা সার্ভে করা হয়েছে একটা সার্টেন স্যাম্পল সাইজে। তো ওখান থেকে বলে যে স্যাম্পল সাইজটা আসলে কত বড় বা কত লার্জ সেটের জন্য অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লাইড হইতে পারে, এই জিনিসটা জাস্ট। সো এইটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ক্লেইমস এই পার্টটা। আমরা স্টার্ট করি। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে স্যাম্পল অফ 44th grade students was selected at random from a certain school. The 40 students completed a survey about the morning announcements and the 32 thought the announcements were helpful. সো এই 40 জন একটা সার্ভে করলো যে মর্নিং অ্যানাউন্সমেন্ট নিয়ে, সেটা হেল্পফুল ছিল কি ছিল না। তো এদের 32 জন মনে করে যে ওটা হেল্পফুল ছিল। এখন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট পপুলেশন টু হুইচ দ্য রেজাল্টস অফ দ্য সার্ভে ক্যান বি অ্যাপ্লাইড। আমরা যে সার্ভেটা করেছি এটা রেজাল্ট আমরা আসলে কত লার্জ পপুলেশনের মধ্যে সেটা অ্যাপ্লাই করতে পারবে, ইনক্লুড করতে পারি, বা এটা আসলে মিন কি করে। সো প্রথম কথা, দ্য 40 স্টুডেন্টস হু ওয়্যার সার্ভেড। আচ্ছা না, আমরা যেহেতু 4th গ্রেড স্টুডেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি 40 জন নিচ্ছি, সো এটা মোটামুটি 4th গ্রেডের সবাইকে মানে মিন করে। বা আমরা যদি র্যান্ডমলি অন্য 40 জন নিতাম, হয়তো কাইন্ড অফ সেম রেজাল্টটাই আসতো। সো শুধু যে ওই 40 জনের জন্যই অ্যাপ্লাইড ব্যাপারটা তা না, এই জন্য এ নাম্বারকে ক্রস করছি। অল 4th গ্রেড স্টুডেন্টস অ্যাট দ্য স্কুল, হ্যাঁ এইটা মিন করে। আমরা যেহেতু সব 4th গ্রেডার্সকে নিচ্ছি ওই স্কুল থেকে, মানে র্যান্ডমলি ওখান থেকে সিলেক্ট করছি, আমরা ওই লাইক স্টুডেন্ট বডিটার জন্য এটাকে অ্যাপ্লাই করতে পারি। সি বলছে অল স্টুডেন্টস অ্যাট দ্য স্কুল, না আমরা শুধুমাত্র 4th গ্রেড থেকে র্যান্ডমলি নিচ্ছি। আমরা যদি পুরো স্কুল থেকে র্যান্ডমলি নিতাম 40 জন, তাহলে হয়তো আমরা অ্যাপ্লাই করলেও করতে পারতাম, বাট এই সেন্সে আমরা পারছি না। ডি বলছে অল 4th গ্রেড স্টুডেন্টস ইন দ্য কান্ট্রি ইন উইচ দ্য স্কুল ইজ লোকেটেড। অবভিয়াসলি এটা তো আরও আগেই হবে না, আমরা স্কুলটাকেই পুরোপুরি অ্যাপ্লাই করতে পারছি না, লেট অল অন দ্য কান্ট্রি। সো পুরো দেশের জন্য এটা কখনো অ্যাপ্লিকেবল না। সো 1 এর আনসার হচ্ছে অপশন বি। Question number 2 বলছে a trivia tournament organizer wanted to study the relationship between the number of points a team scores, so তারা কত পয়েন্ট করছে সেটা in a trivia round, and the number of hours that a team practices each week. তো তারা কত ঘন্টা উইকলি প্র্যাকটিস করে সেইটার সাথে তাদের যে কি বলে স্কোর করেছে কত, এইটার রিলেশন তারা সে সার্ভে করতে চাচ্ছে। ফর দ্য স্টাডি দ্য অর্গানাইজার সিলেক্টেড 55 টিমস অ্যাট র্যান্ডম ফ্রম অল ট্রিভিয়া টিমস। সবগুলা টিম থেকে সে 55টা টিম র্যান্ডমলি সিলেক্ট করে ইন আ সার্টেন টুর্নামেন্ট। দ্য টেবল ডিসপ্লেজ দ্য ইনফরমেশন ফর দ্য 40 টিমস ইন দ্য স্যাম্পল দ্যাট প্র্যাকটিসড ফর অ্যাটলিস্ট 3 hours পার উইক। সো অ্যাটলিস্ট 3 ঘন্টা প্র্যাকটিস করেছে এইরকম 40টা টিমের ডেটা টেবিলে দেওয়া। টেবিলটা দেখি নাম্বার অফ পয়েন্টস পার রাউন্ড। সো বলছে 6 to 13 পয়েন্টস আর্ন করেছে কয়টা টিম, 14 বা তার মোর, তার থেকে বেশি কতগুলো আর্ন করেছে এটা। অ্যান্ড আওয়ার্স প্র্যাকটিস 3 to 5 hours কারা প্র্যাকটিস করেছে, মোর দ্যান 5 hours কারা প্র্যাকটিস করেছে, এগুলা। কোয়েশ্চেন বলছে which of the following is the largest population to which the results of the study can be generalized. আগের কোয়েশ্চেনটার মতোই সেম, আমাদের লার্জার কোনো একটা পুলে অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড কোন পুলে আমরা অ্যাপ্লাই করতে পারি এটা বোঝাচ্ছে। এ বলছে অল ট্রিভিয়া টিমস ইন দ্য টুর্নামেন্ট দ্যাট স্কোর্ড 14 or more points in the round. ওয়েল শুধু এতটুকুর জন্য কিন্তু না, 14 or more পয়েন্টসের জন্য না, আমরা 6 to 13 পয়েন্টস নিয়েও ডিসকাস করছি। সো আমরা আসলে শুধু 14-এ চিন্তা করলে আমাদের যে পপুলেশনটা অনেক ছোট হয়ে যায়, আমাদের দরকার লার্জেস্ট, সব থেকে বড়। সো এই নাম্বারকে আমরা ক্রস করছি। দ্য 55 ট্রিভিয়া টিমস ইন দ্য স্যাম্পল। আচ্ছা শুধু কি 55 তো হওয়ার কথা না, ইটস বিকজ যে আমরা র্যান্ডমলি 55টা টিম নিচ্ছি টুর্নামেন্ট থেকে।
সো মোস্ট প্রবাবলি জিনিসটা আসলে আমরা পুরো টুর্নামেন্টের জন্যই অ্যাপ্লাই করতে পারি, যেহেতু র্যান্ডমলি নেওয়া যে সেটটা সেটা হচ্ছে ফুল টুর্নামেন্ট, আর 55 জন তো আমরা সার্ভে করছি, সো আমরা চাইলে এটার বাইরেও জিনিসটা অ্যাপ্লাই করতে পারি। সো বি নাম্বার ক্রস, দ্য 40 ট্রিভিয়া টিমস ইন দ্য স্যাম্পল দ্যাট প্র্যাকটিস ফর অ্যাট লিস্ট 3 আওয়ার্স পার উইক, মানে টেবিলে যে টিমগুলো নিয়ে কথা বলা হয়েছে শুধু ওগুলাতে অ্যাপ্লাই করতে পারছি কি না, না আমরা চাইলে এটা বাইরেও করতে পারি, কারণ এটা জাস্ট একটা স্যাম্পল ফ্রম আ লার্জার পপুলেশন। সো সি ও ক্রস। ডি বলছে অল ট্রিভিয়া টিমস ইন দ্য টুর্নামেন্ট, এইটা মোটামুটি অ্যাপ্লিকেবল, যে পুরো টুর্নামেন্টের মধ্যে যতগুলো ট্রিভিয়া টিম ছিল সবগুলোর জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা, ইয়েস সবগুলোর জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে, কারণ আমরা যেহেতু ওখান থেকে র্যান্ডমলি নিচ্ছি, সো সবগুলোকেই আমরা অ্যাপ্লাই করতে পারি চাইলে। দ্যাট মিন্স অপশন ডি আমাদের কারেক্ট আনসার। Question number 3 বলছে psychologist designed and conducted a study to determine whether playing a certain educational game increases middle school students accuracy in adding fractions। কোনো একটা গেম খেললে তাদের এই যে যোগ বিয়োগের যে অ্যাকুরেসি বা দক্ষতা এটা বাড়ছে কিনা মিডল স্কুল চিলড্রেনের বা স্টুডেন্টদের, এইটা সে স্টাডি করছিল। For the study, the psychologist chose a random sample of 35 students from all of the students at one of the middle schools in a large city। তো কোনো একটা শহরের একটা মিডল স্কুল থেকে মিডল স্কুলের সব স্টুডেন্ট থেকে সে 35 জনকে সিলেক্ট করে র্যান্ডমলি। সো এটা আসলে কাদের কাদের থেকে সিলেক্ট করা হচ্ছে, ওই স্কুলটার সব স্টুডেন্ট থেকে, রাইট? ওই স্কুলটার বাইরে কিন্তু নাই, সো আমরা ওই বাইরে চিন্তা করতে পারবো না, এবং স্কুলটার মধ্যে স্পেসিফিক কোনো জায়গা থেকে ব্যাপারটা এরকম না, সব স্টুডেন্টের মধ্যে থেকে র্যান্ডম, সো সব স্টুডেন্টের জন্য জিনিসটা অ্যাপ্লিকেবল মোটামুটি। The psychologist found that students who played the game showed significant improvement in accuracy when adding fractions। সো যারা খেলে ওই গেমগুলো তারা অ্যাকুরেসিতে একটা ইম্প্রুভমেন্ট শো করে। What is the largest group to which the results of the study can be generalized? Same question again. 35 students in the sample, obviously না, আমরা চাইলে পুরো স্কুলের স্টুডেন্ট বডিকে জেনারেলাইজ করতে পারবো। All students at the school, yes, it seems correct. C বলছে all middle school students in the city, না, ওই সিটির সবগুলা স্টুডেন্টকে আমরা জেনারেলাইজ করতে পারবো না, কারণ আমরা র্যান্ডমলি নিয়েছি যে কোনো একটা স্কুল থেকে, সো স্পেসিফিক ওই স্কুলটাকে আমরা জেনারেলাইজ করতে পারবো। অল স্টুডেন্টস ইন দ্য সিটি, অবভিয়াসলি না, শুধু একটা স্কুল, সো অবভিয়াসলি অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। Question number 4. Near the end of a US cable news show, the host invited viewers to respond to a poll on the show's website that asked, do you support the new federal policy discussed during the show? সো একটা শো শেষ হওয়ার পর তাদের নিউজ চ্যানেলের বা নিউজ শো চ্যানেলের ওয়েবসাইটে একটা পোল দেওয়া হয় যে নিউ ফেডারেল পলিসি যেটা ডিসকাস করা হয়েছে ওটাকে সাপোর্ট করা হয় কিনা। At the end of the show, the host reported that 28% responded yes and 70% responded no. 70% মনে করে যে না, 28% ওটাকে সাপোর্ট করে। এটা হচ্ছে ইনফরমেশন। Which of the following best explains why the results are unlikely to represent the sentiments of the population of the United States? বলছে ইউএসের সমস্ত পপুলেশনের যে সেন্টিমেন্ট বা তাদের যে মনোভাব, তাদের যে রেসপন্স, এটাকে কেন আনলাইকলি টু রিপ্রেজেন্ট, কেন এই সার্ভেটা রিপ্রেজেন্ট করতে পারে না, এটা আমাদেরকে বলতে হবে বা বের করতে হবে। সো আমরা একটু চিন্তা করে দেখি এখানে আসলে কি হচ্ছে, যে একটা শো এর শেষে রেসপন্সের কোনো একটা পোল নেওয়া হচ্ছে এবং সেইটার উপর বেস করে সার্ভেটা করা হচ্ছে। এখন ওই স্পেসিফিক টিভি শোটাকে সবাই আসলে দেখে, আমরা তো এটা ইনশিওর করে বলতে পারছি না, বা প্যাসেজে এটা নিয়ে কোনো ইনফরমেশান দেওয়া নাই। ফর এক্সাম্পল, শুধু সে যারা খুব বয়স্ক অ্যাডাল্ট 50 আপ এইজ যাদের, তারা হয়তো শোটা দেখে। তার মানে আমরা যদি মানে এই সার্ভেটা করি, এটা আসলে কিন্তু ওই যে 50 নিচে যাদের এইজ তাদের খুব একটা রিপ্রেজেন্ট করছে না। দ্যাট মিনস এখানে কোনো একটা ঝামেলা আছে, যে আমরা যে স্যাম্পল সাইজটা নিয়েছি, স্যাম্পল সাইজের মধ্যে কোনো একটা সমস্যা আছে, আমরা র্যান্ডমলি স্যাম্পল সাইজ নিচ্ছি না, বা এটা কাইন্ড অফ একটা বায়াসড স্যাম্পল সাইজ। কেন? কারণ যারা শোটা দেখছে তারাই আসলে কিন্তু
আমাদের পোলটাতে গিয়ে ক্লিক করবে বা পোলটা দেখবে। সো সবাই আসলে এখানে পোলটার সাথে লাইক অ্যাফিলিয়েটেড হচ্ছে না। অপশনগুলো দেখি, দ্য পার্সেন্টেজেস ডু নট অ্যাড আপ টু 100%, সো এনি পসিবল কনক্লুশনস ফ্রম দ্য পোল আর ইনভ্যালিড। না, 28 আর 70 করলে আসলে 98 আসে, 100 পর্যন্ত যায় না, দ্যাটস ফাইন, বাট এইটা আসলে রিজন না। আমাদের রিজন হচ্ছে যে স্পেসিফিক মানুষ পোলটা দেখেছে, এটা হচ্ছে আমাদের সমস্যা। সো এ নাম্বার ক্রস। Those who responded to the poll were not a random sample of the population of the United States. Yes, এটা মোটামুটি সত্যি মনে হচ্ছে যে র্যান্ডম স্যাম্পল তারা না, তারা শুধু শো দেখছে যারা, তারা। সি বলছে দেয়ার ওয়ার নট 50% ইয়েস রেসপন্স অ্যান্ড 50% নো রেসপন্সেস। এটা তো খুবই উইয়ার্ড, মানে 50% হ্যাঁ হইতে হবে, 50% না হইতে হবে, ইট ডাজন্ট মেক এনি সেন্স। মানে হইলেও কি না হইলেও কি, আমাদের দরকার টোটাল সেন্টিমিটার রিপ্রেজেন্ট করা। সিও বাদ। ডি বলছে দ্য শো ডিড নট অ্যালাউ ভিউয়ার্স এনাফ টাইম টু রেসপন্ড টু দ্য পোল। টাইম কতটুকু দিয়েছিল, এক্সট্রা ইনফরমেশন, এটা নিয়ে কিছু বলা নেই প্যাসেজে। সো ডিও আমরা ক্রস আউট করতে পারি। অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, অপশন বি, যে র্যান্ডম স্যাম্পল না সেটা। Number 5, to determine the mean number of children per household in a community, Tabitha surveyed 20 families at a playground. সো একটা প্লেগ্রাউন্ডের মধ্যে 20টা ফ্যামিলি সে সার্ভে করে। তার টার্গেট ছিল মিন নাম্বার অফ চিলড্রেন, অ্যাভারেজ নাম্বার অফ চিলড্রেন পার হাউসহোল্ড, এটা কত, এটা বের করা কোনো একটা কমিউনিটিতে, রাইট, কোনো একটা এরিয়া বা কোনো একটা কমিউনিটিতে ওটা বের করা। ফর দ্য 20 ফ্যামিলি সার্ভে দ্য মিন নাম্বার অফ চিলড্রেন পার হাউসহোল্ড ওয়াজ 2.4। যাদেরকে সার্ভে করা হইল তাদের মধ্যে অ্যাভারেজ চিলড্রেন পার হাউসহোল্ড দেখা গেছে 2.4। হুইচ আর দ্য ফলোয়িং স্টেটমেন্টস মাস্ট বি ট্রু, কোনটা ট্রু সেটা বলছে। ওকে, মিন নাম্বার অফ চিলড্রেন পার হাউসহোল্ড ইন দ্য কমিউনিটি ইজ 2.4। না, আমরা কিন্তু চাইলে পুরো কমিউনিটিটাকে রিপ্রেজেন্ট করতে পারছি না, কারণ আমরা কমিউনিটি থেকে র্যান্ডমলি চুজ করিনি। আমরা যেটা করেছি যে প্লেগ্রাউন্ডে, বা টাবিথা যেটা করেছিল, প্লেগ্রাউন্ডে যে 20টা ফ্যামিলি ছিল তাদেরকে সে সার্ভে করেছে। এখানে কিন্তু একটা বায়াসনেস চলে আসছে যে প্লেগ্রাউন্ডে যারা শুধু তারাই, আমি র্যান্ডমলি গিয়ে সার্ভে করিনি। সো অপশানে এই জন্য ভুল। বি বলছে আ ডিটারমিনেশন অ্যাবাউট দ্য মিন নাম্বার অফ চিলড্রেন পার হাউসহোল্ড ইন দ্য কমিউনিটি, মানে যে ডিটারমিনেশনটা আমরা করতে চাচ্ছি সেটা শুড নট বি মেড বিকজ দ্য স্যাম্পল সাইজ ইজ টু স্মল। ওয়েল, স্যাম্পল সাইজে একটা সমস্যা আছে, কিন্তু এটা যে ছোট বা খুব স্মল এই জন্য যে আমরা ডিটারমিন করতে পারবো না ব্যাপারটা কিন্তু তা না। আমাদের র্যান্ডমনেস জিনিসটা নেই, সেই জন্য আমরা ডিটারমিন করতে পারছি না। সেখানে টু স্মল রিজনটা ডিফারেন্ট, দ্যাটস ওয়াই এটা বাদ। সি বলছে স্যাম্পলিং মেথড ইজ ফ্লড অ্যান্ড মে প্রডিউস আ বায়াসড এস্টিমেট অফ দ্য মিন নাম্বার অফ চিলড্রেন পার হাউসহোল্ড ইন দ্য কমিউনিটি। এটা কাইন্ডা ট্রু যে একটা বায়াসড এস্টিমেট আসবে এবং স্যাম্পলিং মেথডটা ফ্লড কেন, কারণ র্যান্ডমলি নেওয়া হয় নাই, জাস্ট প্লেগ্রাউন্ড থেকে নেওয়া হয়েছে। বায়াসড কেন, কারণ যারা খেলাধুলা করছে, যে ফ্যামিলিগুলো প্লেগ্রাউন্ডে আছে, মোস্ট প্রবলি তাদের চিলড্রেন এমনিতেই বেশি, দ্যাটস ওয়াই তারা প্লেগ্রাউন্ডে। সো কাইন্ডা একটা বায়াস রেজাল্ট আনতে পারে, আমি শুধু প্লেগ্রাউন্ড থেকে স্যাম্পল নিচ্ছি, দ্যাটস ওয়াই। সো এটা একটা অপশন হইতে পারে। কারেক্ট অপশন ডি বলছে স্যাম্পলিং মেথড ইজ নট ফ্লড। না, ফ্লড তো অবভিয়াসলি, সো এটা আগে থেকে বাদ দেওয়া যায়। অ্যান্ড ইজ লাইকলি টু প্রডিউস অ্যান আনবায়াসড এস্টিমেট অফ দ্য মেইন নাম্বার অফ চিলড্রেন। না, আনবায়াসড কখনোই হবে না, এটা বায়াসড একটা জিনিস হবে। সো ডিও কাটা। অ্যান্ড আমাদের একটা অপশানই থাকে, দ্যাট ইজ সি, আমাদের একটা বায়াসনেস থাকবে এই জন্য। সো নাম্বার 5-এর কারেক্ট আনসার হচ্ছে অপশন সি।